23শে মার্চের একটা ছবি দেখায়। 23শে মার্চ এভাবে বিজেপির মণ্ডল সভাপতির মুখে কালি লেপে দিয়েছিলেন বিজেপিরই দলের একাংশ। ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। দক্ষিণ কলকাতা জেলা সভাপতির নামে ফের পোস্টার। সল্টলেকে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অফিসের সামনে পোস্টার পরে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ। দক্ষিণ কলকাতা বিজেপি কর্মী বৃন্দের নাম করেই এই পোস্টার। কথা বলবো, বিশ্বজিৎ সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, অনুপম ভট্টাচার্যের নামে এই পোস্টার, যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি, বিজেপি রাজ্য অফিসের সামনে পোস্টার পড়লো, কারা করলো? একদমই, এতদিন কোন্দল বলো বা গোষ্ঠীদ্বন্দ্ব যাই বলো, সেটা দক্ষিণ কলকাতার কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল। দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে এর আগেও কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিজেপির কর্মী বলে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন এবং আজ যে পোস্টার দেওয়া হয়েছে একেবারে সদর দপ্তরের সামনে, বিজেপির সদর দপ্তর সল্টলেক সেক্টর 5, সেখানে ঢোকার মুখেই গাছে এবং দেওয়ালে পুরো পোস্টারে ছয়লাভ। সেখানে বিজেপির প্রতীকে বিজেপির কর্মীবৃন্দ সেই ভাবেই তারা পোস্টার দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের দালাল বলে অভিহিত করা হয়েছে এই বিজেপির নেতাকে দক্ষিণ কলকাতার, এবং তার অনুগামীদেরও কটাক্ষ করা হয়েছে এবং দক্ষিণ কলকাতায় বিজেপিকে বাঁচানোর আর্জি জানানো হয়েছে। এবং সেই আর্জি জানানো পোস্টার পড়েছে সদর দপ্তর, রাজ্য সদর দপ্তরের একেবারে সামনে ঢোকার রাস্তায়, যাতে নেতৃত্বের চোখে পড়ে সেই জায়গাতেই। এতদিন এই কোন্দলটা দক্ষিণ কলকাতায় সীমাবদ্ধ ছিল, এবার সেটা একেবারে রাজ্য অফিসের সামনে এবং গোষ্ঠী কোন্দল আরো একবার প্রকাশ্যে চলে এলো। বিজেপির অন্তর্কলহ একেবারে প্রকাশ্যে পোস্টার রাজনীতির মাধ্যমে। বেশ, বিশ্বজিৎ। বিজেপি করে না, যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে, তার সঙ্গে কথা বলা উচিত, কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা কি কোনো গোষ্ঠী কোন্দল? কারোর সঙ্গে কারো হতে হবে, রাজনীতিতে সব হয়, বহু লোকের বহু ইচ্ছা আছে, না হলেই সমস্যা আছে। কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয়, কিন্তু গুলিগোলা চলে না। এবার দেখুন পুকুর ভরাটের অভিযোগ ঘিরে কেমন গন্ডগোলের ছবি। রাজারহাটের পুকুর ভরাটে বাধা স্থানীয়দের, রাতে একের পর এক ঝিল এবং পুকুর ভরাটের অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের, পুলিশের পাহারায় পুকুর ভরা, এমনটা অভিযোগ করছেন এলাকাবাসীরা। স্থানীয়রা প্রতিবাদ করায় তাতে বচসা বাঁধে। নিয়ম মেনে পুকুর ভরাটের দাবি প্রমোটারের। কথা বলবো, সুদীপ্ত সেন প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো রুমেলা, গতকাল রাত থেকেই যে উত্তেজনা তৈরি হয়েছিল রাজারহাটে পুকুর ভরাটকে কেন্দ্র করে, যারা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে পুলিশের মদতে পুকুর ভরাটের কাজ করছে কেউ বা কারা, এবং কোনো প্রমোটারের সঙ্গে জড়িত রয়েছে এমনটা বলা হচ্ছিল। যদি এই প্রমোটারের যে দাবি রয়েছে যে প্রশাসনিকভাবে তার কাছে আইনি অনুমতি রয়েছে এবং সেই কারণে তারা পুকুর ভরাট করছেন, তবে গ্রামবাসীরা যেটা দাবি করছেন, গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন যে পুলিশের মদতে বেআইনি ভাবে তারা পুকুর ভরাটের কাজ করছে। এবং এই পুকুর ভরাটের কাজ যখন চলছে তখনই কিন্তু গ্রামবাসীরা আসে এবং অভিযোগ শুরু করে এবং অভিযোগ দেখায় এবং তার জন্য কিন্তু উত্তেজনা তৈরি হয়। এবং যখন আমরা এই যে পুকুরের মালিক যারা এই প্রমোটারকে বিক্রি করে দিয়েছে, যে কোম্পানিকে বিক্রি করে দিয়েছে, এবং এই পুকুরের মালিকের সঙ্গে যখন কথা বললাম তিনি বলছেন যে তারা কিছু জানেন না এবং এই যে যখন পুকুর ভরাট চলছে এই পুকুর ভরাটে তাদের কোনো অভিযোগ নেই। পাশাপাশি যখন 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যেখানে এই পুকুর ভরাট চলছে রেকজোয়ানাতে, সেখানকার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রীতি মন্ডলের সঙ্গে যখন কথা বললাম তিনি বলছেন যে তাকেও কোনো রকম ভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। পাশাপাশি এই যে পুকুর ভরাট চলছে তারও কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যখন কোনো পুকুর ভরাট করা হয় সেই পুকুর ভরাটের সময় একটি নোটিশ দিতে হয়, সেই নোটিশ কিন্তু এখানে নেই, নোটিশ কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ বেআইনি ভাবে পুকুর ভরাট চলছে এবং একইভাবে এই পুকুর ভরাট চলছে পুলিশের মদতে। এমনই বেশ, নজর থাক। কারা করছে এক্ষুনি তো বলতে পারবো না, এখন মালিক পক্ষ খোলাখুলি কিছু বলছে না, অথচ যারা ভরাটের সাথে আসছে কিছু লোক তাদের আমরা চিনি না। আবার শুনছি যে প্রমোটিংয়ে দিয়ে দেওয়া হয়েছে, প্রমোটার নাকি করছে। আমরা অন্ধকারে, আমরা চাইছি যে এই কোনো অবস্থাতেই এই ঝিলটা আমরা বয়াতে দেবো না। অ্যাকশন নিল এইটা
ভরাটের জন্য খুব উদ্গ্রীব মদত দিচ্ছে, পেছন থেকেও দিচ্ছে, সামনে থেকেও দিচ্ছে, বিভিন্ন থ্রেট করা অলরেডি শুরু হয়ে গেছে। এক ধরনের প্রমোটার এখন এসছে, অসাধু লোক সঙ্গে কিছু যুক্ত আছে, কে বা কার আমরা জানি না। এই চক্রান্ত চলছে, কিন্তু এটা আমরা হতে দেবো না। প্রমোটার বলছে যে এটা সরকারিভাবে ওনার কাছে এটা নির্দেশ রয়েছে। সেটা উনি দেখাক। সরকারি ব্যাপারে বাস্তু জমিতেও জল ভরাট হয় না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারি যেখানে বাস্তু জমি, যেখানে ডোবা থাকে বা পুকুর থাকে, সেটাকে ভরাট করতে পারে না। এখানে নোটিশ দেওয়া হয়েছিল এই ভরাটের আগে? না না, কোনো নোটিশ আছে আমরা বিক্রি করে দিচ্ছি, আমরা এই সম্বন্ধে আর করব। ওটা তো ভরাট করে দিচ্ছে। ওটা পুকুর নয় তো, শালি জমি। গ্রামবাসীরা বলছে ওখানে নাকি আগে শতাব্দীর পর শতাব্দী পুকুর, ওখানে নাকি শতাব্দী পুকুর। হ্যাঁ তাই বলছে। না না, ওরা যায় না, কাগজ দেখলেই তো হবে। কাগজে ওখানে শালি লেখা নেই, শালি অবলিক পুকুর লেখা। হ্যাঁ, পাশে একটা আদিবাসী পরিবার রয়েছে। হ্যাঁ, ওনাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে, কল তুলে দেওয়া হয়েছে। কল তুলে দেওয়া হয়নি, ওখানে ভেঙে গেছে কল। কারেন্টের কানেকশন কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে তো। ওরা আমাদের কোনো ভাড়া দেয় না, কোনো কিছু করে না, আমরা নিও না, ওরা বসে আছে। আমাদের মিটার থেকে গেছে, আমরা কেটে দিয়েছি। আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো রকম কোনো যারা অভিযোগ করছে তাদের কোনো অফিসিয়ালি আমার কাছে কোনো অভিযোগ পড়েনি, বা যারা করছে তাদের বিষয়েও আমি জানি না। আমার কাছে অভিযোগ পড়লে আমি দেখতাম। ওরা বলছে যে যারা পুকুর ভরাট করছে, যে প্রমোটার, তিনি বলছেন যে ডিএম এরও নাকি পারমিশন রয়েছে। দেখুন, সেগুলো ওপর মানে আমি তো একটা গ্রাম পঞ্চায়েত, আমি একটা হাউসওয়াইফ, সেইভাবে আমি ওপরের কি খবর সেগুলো আমি জানি না। যদি গ্রামবাসীরা অভিযোগ করে, আপনি নিশ্চয়ই কোনো অ্যাকশন নেবেন? সে তো 100 বার অভিযোগ আসুক, অভিযোগ পড়লে তো সে তখন প্রশাসন তখন দেখবে। আমি প্রথম জানতে পেরে প্রথম বন্ধ করি, এবং বিডিও সাহেব বলেন যে এডিএম থেকে তাদের পারমিশন দিয়েছেন, এবং বিকল্প জগদীশপুর মৌজায় ওরা একটা পুকুর খনন করেছে, যেটা নিয়ম আছে সেই নিয়ম নাকি করেছে। আমাকেও আমি যদিও পেপার এক্সামিন করিনি, যদি কোনো ইলিগাল থাকে বন্ধ হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর এই পারমিশনের ক্ষেত্রে এমএলএ কোনো রেকমেন্ডেশনও লাগে না। আর যদি সত্যি অথেন্টিকেটেড হয়, তাহলে বিডিওকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমি ইনস্ট্রাকশন দেবো, বোর্ড লাগিয়ে বলুন যে অমুক তারিখে এই পুকুরটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট অমুক ডিপার্টমেন্ট তাকে বিষয়গুলো করেছে, এবং এই জায়গায় বিকল্প পুকুর খোঁড়া হয়েছে। আসুন এবার কাকদ্বীপের রেল অবরোধের ছবিটা দেখাই। দেখুন কিভাবে ট্রেন দাঁড় করিয়ে রেখে একদম সামনে অবরোধ চলছে, কিন্তু এই অবরোধ কি কারণে? উকিলের হাট স্টেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অবরোধ করছেন কারা? পড়ুয়ারা। রেল গেটের দাবিতে তাদের এই অবরোধ, আর দুপুর 12টা থেকে শুরু হয় অবরোধ, এখনো তা চলছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কাকদ্বীপের রেল অবরোধ, উকিলের হাট স্টেশনে অবরোধ পড়ুয়াদের। রেল গেটের দাবিতে তাদের এই অবরোধ বেলা 12টা থেকে চলছে। কি চলছে সেখানে একবার শুনুন। স্কুলে আসছে, এইখানে আমাদের স্কুল, ওপারে স্কুল আছে, তাহলে এই বাচ্চাগুলো যাতায়াত করবে কি করে? আমরা যাতায়াত করবো কি করে? বাচ্চারা যাতায়াত করবে কি করে? আমরা 22 সাল থেকে জানিয়েছি ডিআরএম কে আমাদের একটা রেলগেট দরকার রয়েছে। রেলগেট তো দেননি, উপরন্তু কিভাবে দেখুন 6 ফুট ডিপ করে রেখেছে। একেবারে রেল ট্র্যাকের দুদিকেই স্কুল রয়েছে এবং পড়ুয়াদের সমস্যা হয় কারণ রেল গেট না থাকলে। সেই রেল গেটের দাবিতেই তাদের এই অবরোধ বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, অবরোধ কি এখনো চলছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ হলো মাত্র সবেমাত্র অবরোধ তুলে নেওয়া হয়েছে। যে ঘটনাটা ঘটলো, যেটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দার এবং এই যে স্কুল ছাত্রছাত্রী যারা তুমি দেখছিলে যে রেল লাইনে বসে পড়েছে, তার মূল কারণ হচ্ছে যে উকিলের স্টেশন তার ঠিক দুদিকে রয়েছে উকিলের হাট বাজার, একদিকে রয়েছে বিশাখাপুর ফটিকপুর। ঠিক এর মাঝখানে যে রেল গেট, সেই রেল গেটে রাতের অন্ধকারে রেলের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং দুদিকের রাস্তা একদম মাটি কেটে খুঁড়ে একদম গর্ত করে দেওয়া আছে, অর্থাৎ চলাচল করতে যাতে না পারা যায় সেই ব্যবস্থা কিন্তু রেলের তরফ থেকে করেছে। স্বাভাবিকভাবে সকাল থেকেই একদম খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছিল যেহেতু যাতায়াত করতে এই যে রাস্তাটা দিয়ে প্রায় প্রতিদিন 20 থেকে 25,000 লোক কিন্তু যাওয়া আসা করে। তারা কি আশ্বস্ত হয়ে অবরোধ তুললেন? হ্যাঁ দেখো, সাময়িকভাবে রেলের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের যেটা দাবি ছিল যে এই রাস্তা অবিলম্বে ঠিক করে দিতে হবে এবং রেল গেট তৈরি করে দিতে হবে, সেই দাবিটা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু রেল অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে এখনো কিন্তু গ্রামবাসীরা এখানে মজুদ রয়েছেন, কারণ হচ্ছে এই যে গেট এখনো কিন্তু খোলা হয়নি। এই গেট যতক্ষণ রেল না খুলবে ততক্ষণ কিন্তু এখানে গ্রামবাসীরা থাকবেন এবং যদি না খোলা হয় তাহলে কিন্তু আবারও গ্রামবাসীদের তরফ থেকে যে করা হচ্ছে যে আবারও কিন্তু তারা রেল অবরোধে বসবে, এমনটাই কিন্তু গ্রামবাসীর তরফ থেকে বলা হচ্ছে। আশ্বাস মিলেছে, কিন্তু এই প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে তারা আবারও এভাবে বিক্ষোভ অবস্থান করবেন। এই রাস্তা হচ্ছে দীর্ঘদিনের পুরাতন রাস্তা,
এই রাস্তায় আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছি। রেল গেটের জন্য এখানে আমরা বহুবার জানিয়েছি, রেল কর্তৃপক্ষ উদাসীন। তারা দেখুন প্রতি মুহূর্তে কিভাবে ড্রেন কেটে দিয়ে দেখুন, এই মুমূর্ষু রোগী, এই প্রসূতি মা হসপিটালে যেতে পারছে না, কিভাবে আটকে পড়েছে। এলাকার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আর কোনো বিকল্প রাস্তা নেই, এটাই একমাত্র রাস্তা। ঘুরে গেলে আমাদের সেই গঙ্গাধরপুর দিয়ে ঘুরে যেতে হবে, মিনিমাম এখান থেকে 15 কিলোমিটার ঘুরতে হবে। এতগুলো পীড়িত মানুষের জন্য আমরা রেল গেটে দাবি করছি, না হলে আমাদের অবরোধ চলতে থাকবে। এটা একটা জনবহুল রাস্তা, এই রাস্তা দিয়ে যাতায়াত করে মিনিমাম 10-12খানা স্কুলের ছাত্রছাত্রী, প্রত্যেকেরই যাতায়াতের বহুত সমস্যা। এটা বহুদিনের পরে আমাদের জন্মের আগের রাস্তা, তবুও এর উপর দিয়ে মানুষ যাতায়াত করছিল, কিন্তু এই যে ঘিরে দিয়েছে এরপর তো মানুষজনে যেতে পারবে না। আমরা যে অবরোধ করছি স্কুলের ছাত্রছাত্রী সবাইকে নিয়ে, যাতে আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে হয় এবং মানুষের যাতে না কোনো অসুবিধা। রাস্তাকে ব্লক করার জন্য ব্লক করা যাবে না এই রাস্তা।